ওকে, তো এটা আমার দরকার নাই। সো কেউ আসছে কি? ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত গেলে হচ্ছে ম্যাপ থেকে কি ডাটা এক্সট্রাকশন, যে আমি ওপেনসিপ ম্যাপ থেকে কিভাবে ডাটা এক্সট্রাকশন করলাম, এটুকু গেল। এখন পরের যে পার্টটা সেটা দেখাবো হচ্ছে ম্যাপ প্রিন্ট লেআউট। কিভাবে কিভাবে হচ্ছে আমরা একটা প্রিন্ট আউট করবো। ও কোন জায়গায় বসে আছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওকে, তো আমরা একটা নাম দিই, ঢাকা ডিভিশন। এক্সটেন্ড করি ফুল লেয়ার। আচ্ছা, তো এটা হচ্ছে দুইভাবে করা যায়। একটা সাইজ, একটা A4 সাইজ, এটা ল্যান্ডস্কেপ সাইজ। আমরা পোর্ট্রেট মোডেও করতে পারি যদি আমরা চাই যে আমরা পোর্ট্রেট মোডে করতে চাই, তো আমরা পোর্ট্রেট মোড রাখলাম। বাই ডিফল্ট ল্যান্ডস্কেপ মোডে থাকে, বাট আমরা পোর্ট্রেট মোড করে নিতে পারি। আবার বিভিন্ন সাইজ আছে, A4, A3, A1, বিভিন্ন সাইজ আছে। সব বেশিরভাগ যেহেতু আমরা রিপোর্টে ব্যবহার করি, তো আমরা A4 সাইজটা রাখি আর পোর্ট্রেট রাখতে পারি বেসড অন রিকোয়ারমেন্ট। মাইশা হোসাইন, চিনো? মাইশা হোসেন নাম কি কেউ আছে আমাদের এখানে? নাম তো শুনি না। আমিও শুনি না। ভাই জুনিয়র মনে হয় ছিল ভাই দুবাই। আমি তো শুনি না। অ্যাকসেপ্ট করবো, তো অ্যাকসেপ্ট করতে ভয় লাগে, এই জন্য থাক, দরকার নেই, চিনি না। গ্রুপে মেসেজ দিয়ে দিবে ভাই, accept না হলে, পরিচিত কেউ থাকলে। হুম, আচ্ছা। ভাই মাইশা নামে একজন আছে গ্রুপে। তুই প্রীতমকে দেখতো, ও জয়েন হতে পারতেছে না কেন? যে ওরে হেল্প কর। আচ্ছা, ঠিক আছে। এখন এত ইন্টারেস্টিং। সো প্রিন্ট লেআউট, এখানে যাই। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে একটু বলো, যেটা হলো যে একটা ম্যাপে কি থাকে মেইনলি, একটা ম্যাপের মধ্যে আসলে কোন কোন এলিমেন্টস গুলা থাকে? বাংলাদেশ ম্যাপ দেখি আমরা, কি ম্যাপে কি কি জিনিস থাকে বা কোন কোন এলিমেন্টস গুলো আসলে দরকার, যেগুলো ছাড়া ম্যাপ করা যায় না বা ম্যাপ হয় না। যেমন এটা দেখি। এটাও সব কিছু নাই। এটা দেখি। এই ম্যাপের মধ্যে কি দেখতে পাচ্ছি? একটা লেজেন্ড, এটা একটা লেজেন্ড বলে। এটা হচ্ছে স্কেল বার। এটা হচ্ছে নর্থ অ্যারো। ওরা গ্রিড লাইনটা দেয় না, অথবা কাটা পড়ছে কিছু একটা, গ্রিড লাইন থাকে একটা। গ্রিড লাইন মানে কোঅর্ডিনেট সিস্টেম, একটা কোঅর্ডিনেট থাকে, কিন্তু এখানে দেখতেছি না। তো এই চার পাঁচটা জিনিস হচ্ছে মাস থাকে, আর হচ্ছে কোন দেশের বা কিসের ম্যাপ, ওই ম্যাপের নাম থাকে, টাইটেল। আচ্ছা, আমরা এখন দেখি। তো এখন হচ্ছে আমরা ম্যাপটা কি ড্র করি। কি আসছে? ওকে, তো ম্যাপ ড্র করলাম। এখন আমার এটা কেন আসছে, কারণ আমার এখানে এই এই ম্যাপ উইন্ডোতে বা ভিউতে যেটা দেখাচ্ছে সেটা ওখানে দেখাবে। এখন এটা তো অনেক ছোট দেখাচ্ছে, আমি একটু বড় করতে চাই। তো বড় করতে হলে কি করতে হবে? লেফট সাইডে এই যে এখানে অনেকগুলো অপশন আছে। অপশনের মধ্যে দিয়ে আছে কি, মুভ আইটেম,
একটা আছে মুভ আইটেম, আর তো এটা আমরা ক্লিক করব, করার পরে বড় করব মাউসের স্ক্রল আছে না, স্ক্রল আমরা হচ্ছে জুম ইন জুম আউট কিভাবে করি সেভাবে। তো একটু বড় হয়েছে, আমার বড় দরকার নেই, এইটুকুই ঠিক আছে। এখন আমি চারপাশে বাউন্ডারি দিতে চাই, তাতে একটু সৌন্দর্য, একটা ম্যাপ করতে হলে একটা সৌন্দর্য একটা ব্যাপার আছে, যে কিভাবে এটা একটু দেখতে ভিজিবল বা সুন্দর লাগে, সেটা রিপ্রেজেন্টেশনটা যাতে একটু ভালো হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা কোঅর্ডিনেটস দিব, গ্রিডস লাইন, চারপাশে যে গ্রিডস দেয়। আচ্ছা, এখন দেখি ইন্টারভ্যাল আর এরকম দিলে হয়, এটা বেশি হয়ে যাচ্ছে, এটা আমরা দিব না, এটাও বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে দেখি, পাশেরটা দেখি, আমরা চেক করে দেখবো আসলে কোনটা, কোন নাম্বারটা দিলে আসলে একটা মোটামুটি লেভেলে একটা গ্রিড লাইন দেখায়। আচ্ছা, এখন আমরা ভিতরে এই গ্রিড লাইনটা দেখতে চাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে ম্যাপ ইউনিট, সরি, গ্রিড টাইপ, অনেকগুলো টাইপ আছে, ক্রস, মার্কার, ফ্রেম, অনেকগুলো ইয়ে আছে। ফ্রেম অ্যান্ড অ্যানোটেশন অনলি, দ্যাট মিনস এখানে শুধু ফ্রেমটা দেখাবে আর ভিতরে পয়েন্টগুলো দেখাবে না, এটা হচ্ছে একটা নিয়ম। আবার এখান থেকে লাইন স্টাইল আছে না, লাইন স্টাইল থেকে আমি যদি এটা অপাসিটি কমাই দিই, সেক্ষেত্রে কিন্তু আর থাকে না, যেভাবে করা যায়। ওকে, নো ফ্রেম, আমি একটা ফ্রেম দিতে চাচ্ছি, এই ফ্রেমটা ভালো লাগে না, এটা দেই, সুন্দর লাগতেছে। এখন দিব হচ্ছে কোঅর্ডিনেটস, ডেসিমাল উইথ সাফিক্স, দ্যাট মিনস হচ্ছে ডিগ্রি চলে আসছে। এখন আমার লেফট এবং রাইট সাইডে হচ্ছে এগুলা কাইন্ড অফ ভার্টিক্যালি আছে, হরাইজন্টালি আছে, কিন্তু আমরা ভার্টিক্যাল করতে চাই, কারণ উপরে গুলা হচ্ছে ভার্টিক্যালি আছে। এই যে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং দিয়ে দিলাম, রাইট সাইড, লেফট এবং রাইট সাইডে, টপ এবং বটম ঠিক আছে। আচ্ছা, ফন্ট সাইজ আমি একটু ছোট করতে পারি যদি আমার রিকোয়ার্ড হয়। কোঅর্ডিনেট প্রিসিশন কত পর্যন্ত রাখতে পারি, তো মোটামুটি 2 বা 3 এরকম রাখি আর কি, আমি 2 ঘর পর্যন্ত রাখলাম, আর দরকার নাই। কোঅর্ডিনেট সিস্টেমে গ্রিড লাইন আমার শেষ। এখন আমার একটা বাকি কি, তীর চিহ্ন লাগবে। তীর চিহ্ন মানে হচ্ছে অ্যারো চিহ্ন, সো অ্যারো চিহ্ন হচ্ছে এই যে নর্থ অ্যারো, এটা আমরা দিয়ে দিলাম। এখন চাইলে হচ্ছে এটাই নর্থ অ্যারো থেকে আমরা অন্য কোনো অ্যারো দিতে পারি, এটাও দিতে পারি, অপশন আছে। এটা ছাড়া আমরা অন্য অপশনও দিতে পারি, এসভিজি, যদি আমি যে রাস্তার ইমেজ আছে না, রাস্তার ইমেজ যদি আমি ক্লিক করি, এখানে থ্রি ক্লিক করলে আমার এখানে বিভিন্ন, আমার এখানে ডাউনলোড করতে হবে, সেক্ষেত্রে এসভিজি নর্থ অ্যারো লিখে গুগলে সার্চ করতে হবে, সেটা ডাউনলোড করলে তখন হচ্ছে আমার এখানে শো করবে। তো আমার যা দরকার নেই। মাইশা হোসাইন, অ্যাডমিট করলাম, ঠিক আছে, নর্থ অ্যারো, ওকে। তারপর হচ্ছে আমার নেক্সট কাজটা হলো যে এখানে স্কেল বার নিয়ে আসতে হবে। বাস্তবে তো ম্যাপটা তো এত ছোট না, তাই না, আমি যদি রিয়ালিটি চিন্তা করি, কিন্তু আমরা জাস্ট আমাদের বোঝার সুবিধাতে ম্যাপটাকে আমরা ডিজিটালি কিভাবে আমরা ড্র করছি, যাতে ম্যাপের কোন দিকে কোথায় কি আছে। তো স্কেলটা বোঝায় যে আমার যে ম্যাপে এক্সটেন্টটা, বা একটা ম্যাপ কতটুকু বড়, বা একটা ইয়া থেকে একটা লাইন পয়েন্ট থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে লেজেন্ডটা আমি অ্যাড করবো, তার আগে হচ্ছে স্কেল বার, তো এখানে একটি স্কেল বার দেই, এখানেও দিতে পারি, নিচেও দিতে পারি, এটা রিসার্চারের রিকোয়ারমেন্টস, বা রিসার্চার যেখানে ভালো মনে করে, তাদের তো কোনো নিয়ম না। তো আমরা চাইলে এটাকেও আমরা চেঞ্জ করতে পারি, বড় ছোট বিভিন্ন টাইপ করতে পারি, যে লেখা ছোট করতে পারি, কিলোমিটারও আমরা বড় করে দিতে পারি, কিলোমিটার। তারপর এটাকে আবার
স্টাইল চেঞ্জ করতে পারি, ডাবল বক্স, লাইন ফিক্স, মিডল, তো অনেক অনেক ভাবে দেয়। তো আমরা হচ্ছে এরকম রাখলাম, এটাকে মাঝে নিয়ে আসলাম সৌন্দর্য নিয়ে। ওকে, আর আরেকটা কি বাকি, আরেকটা লেজেন্ড বাকি। তো আমরা লেজেন্ডটা নিয়ে আসি। লেজেন্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেজেন্ডটা আমরা সচরাচর নিচেই দিই আমরা। আচ্ছা, তো লেজেন্ড লেজেন্ড দিলাম। এখান থেকে হচ্ছে আমরা অফেন্সিভ ম্যাপ এই লেখাটা চাচ্ছি না। আরো অনেক লেয়ার থাকতে পারে, যে যে লেয়ার আমার দরকার নাই এই ম্যাপের জন্য সেই লেজেন্ড আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, চাইলে হচ্ছে আমরা এটাকে একটু ফ্রেম দিতে পারি, আরো অনেক কিছু করা যায়, ভিতরে কালারও দেওয়া যায়। তারপর হচ্ছে লেখাগুলো ফন্ট সাইজ এগুলো একটু চেঞ্জ করতে পারি আমরা। এই যে এটা হচ্ছে লেজেন্ডের জন্য, এই যে বড় বড় হচ্ছে সাইজ। আমরা চাইলে বোল্ড করতে পারি, অন্য কোনো ফন্টে নিয়ে আসতে পারি। আরো স্টার নিয়ে আসলাম। আচ্ছা, গেল। তাহলে আর কি বাকি আছে? ম্যাপ টাইটেল। তো আমার টাইটেল দিয়ে লেভেল অ্যাড করে দিলাম ঢাকা ডিভিশন বেস ম্যাপ। বেস ম্যাপ ফ্রেম দিয়ে দিতে পারি চারদিকে, যদি আমার দরকার হয়। আর অনেক স্টাইল করা যায়, ঠিক আছে। তো এটা হলো একটা বেসিক ম্যাপ, একটা ম্যাপে যে যে জিনিস থাকে। চাইলে আমরা এই ম্যাপের পিছনে আমরা ওপেনসিট ম্যাপও দিয়ে দিতে পারি। কিরকম? এই যে ব্যাকগ্রাউন্ডে। এতক্ষণ তো লাগে না। সামহাও আসতেছে না কোনো একটা কারণে। আচ্ছা, আমরা এখন ম্যাপটাকে সেভ করব। অনেকভাবে সেভ করা যায়, পিডিএফ, এসভিজি, ইমেজ। আমরা সবসময় পিএনজিতে সেভ করব। আর যদি মনে হয় যে আমরা পিডিএফ সেভ করি, সেদিকে পিডিএফ, পিএনজিতে আমরা সেভ করি। ডেস্কটপে যাই, এই নামে যে নাম আছে সেই নামে আমি সেভ করলাম। সেভ করি। তাই আমরা এখন ওকে, এই যে ম্যাপটা এরকম অনেক সাদা মাটা ম্যাপ, বাট আরো অনেক সৌন্দর্য বৃদ্ধি করা যায় অনেক কিছু অ্যাড করে। তো সিম্পল রাখাই বেটার। এটাই হলো হচ্ছে ম্যাপ প্রিন্ট লেআউট। এনি কোয়েশ্চেন? ভাইয়া একটু কুইকলি ওই যে এরিয়ার বাইরে যে হসপিটালগুলো চলে গেছিল ওটা ফিল্ট্রেশন করছিলেন, ওইটা কি দেখানো হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে ডিসকানেক্ট যাবে। হয়ে গেছে। তাহলে হচ্ছে আমি আরেকটা নেই, আরেকটা কি নেওয়া যায়? ওকে, পোস্ট অফিস দেখি, পোস্ট অফিস আছে নাকি। পোস্ট অফিস, ওকে। পোস্ট অফিস লেয়ার এক্সটেন্ড ঢাকা ডিভিশন, এটা চেক করতে হবে কোন জায়গায় আছে। যদি আমার আবার হসপিটাল থাকে সেক্ষেত্রে আমার হবে না। হুম। এই যে বাড়িগুলো চলে আসছে, এগুলা চলে আসতে পারে,
সো এইগুলা যদি যদি আমার লেয়ারের বাইরে পয়েন্ট চলে আসে, সেক্ষেত্রে আমার করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে আমার আরেকটা টুল ব্যবহার করতে হবে, ক্লিপ ভেক্টর বাই মাস লেয়ার। এখানে একটা ভেক্টর পাই, দ্যাটস ইট। আমি এটি পোস্ট অফিস, আর আমার লেয়ার হচ্ছে এইটা, ঢাকা ডিভিশন। রান দেই। হয়ে গেছে। তো আমরা দেখি, এই যে এটা কিন্তু আগেরটা ক্লিপ করার পরে আমার কিন্তু লেয়ারের মধ্যে সবকিছু চলে আসে, লেয়ারের বাইরে কিন্তু একটাও নাই। বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি। এটা হচ্ছে কাহিনী। Okay, শালিকা বুঝছো? যদি জি ভাইয়া। ডাউন শেফ ফাইল ডাউনলোডের বিষয়টা বুঝছো? জি জিপ ভাইয়া। জিপ ফাইল আসবে, পরে হচ্ছে ওটাকে আনজিপ করতে হবে, পরে ওটাকে একটা ফাইলে নিয়ে যাবে। আমি খুবই শর্টে দেখাইছি, আসলে এখানে আরো অনেক বিস্তারিত বলার আছে, মানে আরো ব্রড এরিয়া। এটার জন্য একবারে সব বলে দিলে বুঝবা না আসলে। যদি বুঝতে পারছো? মাইশা হোসাইন চিনি না। হ্যাঁ, সমস্যা আছে কোনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুহিন ভাই কিছু বুঝতে পারলি? তুই তো পুরা সেশন ছিলি না। আমার মাথা উপর দিয়ে গেছে ভাই। কথা বলতে গেছে। আমি একটু আমি জাস্ট রেকর্ডিং চেক করে পুরো। কুইক রিভিউ করে দিই। আমরা জাস্ট এখানে খুলছি, খোলার পরে শেপ ফাইল কিভাবে আনতে এটা তো জানা আছে নাকি? হ্যাঁ ভাই। শেপ ফাইলটা ডাউনলোড করবি, না জানা এখানে এইচডিএক্স এ, যে এখানে যাবি, লিংকটা আমি দিয়ে দিব নে। এই যে এখানে জাস্ট ডাউনলোড করতে হবে, যে ফাইল ডাউনলোড ডাউনলোড করতে করে হবে। ভাই। তারপর হচ্ছে ওই প্লাগইনে যাবি, প্লাগইনে যায় লিখবি হচ্ছে কুইক ওএসএম। কুইক ওএসএম যাওয়ার পর এটা আসবে, এখানে যায় সেম ভাবে আমি যে একটু যেটা দেখাইলাম, যে আমি স্প্লিটের শেপ ফাইলে যাচ্ছি, এই যে দিয়ে দিলাম। তারপর এখানে যে লেয়াক্স, সরি, এই যে লেয়ার এক্সটেন্ড। তারপর হচ্ছে আমার ঢাকা ডিভিশনের উপর বেনি কাজটা করবো, ঢাকা ডিভিশনের আমার লেয়ারটা ওই লেয়ারের ভিতর যাতে আসে। ফুল ডাটা সেটটা আমার দরকার নেই, জাস্ট এখানে ক্লিক করে চলে আসবে। আর বাকিটা প্রিন্ট লেআউট তো দেখছিস আই গেস, আর কিছু নেই। এটা ওপেন ম্যাথড। তারপর আরো আছে কিভাবে হচ্ছে শেপ ফাইল না থাকলে কিভাবে একটা শেপ ফাইল বানাতে হয়, শেপ ফাইল ক্রিয়েশন ফ্রম অফেন্সিভ ম্যাপিং থেকে, আবার গুগল আর্ট প্রো থেকে নিয়ে আসা যায়। তারপর হচ্ছে জিও রেফারেন্সিং কিভাবে করতে হয়, ভেক্টর রাস্টার অ্যানালাইসিস কিভাবে করতে হয়, জিও প্রসেসিং কিভাবে করতে হয়, আর অনেক ব্যাপার স্যাপার আছে। আই গেস আস্তে আস্তে শিখবি, যেহেতু তোর কোর্স আছে, তাই না? হ্যাঁ ভাই, সামনে তো প্র্যাকটিক্যাল। নেক্সট ইয়ার। ঠিক আছে, আমার হচ্ছে সেশন মেইনলি হচ্ছে এই পর্যন্তই। আজকে যে মেইন ট্রেনিং সেশনের মেইন যে এজেন্ডা যেটা ছিল, একটা হচ্ছে অপারেটিভ ম্যাপ থেকে ডাটা এক্সট্রাকশন করব, আর হচ্ছে ম্যাপ প্রিন্ট লেআউট, হচ্ছে মেইন কাহিনী। আমি রেকর্ডিং অফ করি, আর কিছু বলার নেই।